ভিডিওর থাম্বনেল দেখে হয়তো ভিডিওটি ক্লিক করেছো, অবাক হওয়ার কিছু নাই ভাইয়া, এটাই সত্যি। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তোমাকে অবশ্যই অবশ্যই বড়লোক হতে হবে। অর্থাৎ তোমার ফ্যামিলি যদি তোমাকে সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি না থাকে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে তুমি পড়তে গেলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। ভাইয়া, এই ধরনের সমস্যাগুলো মাস্ট তোমাকে সম্মুখীন হতেই হবে, যেটা আমরা এসে অবশ্যই অবশ্যই সম্মুখীন হয়েছি। এবং এই ধরনের নানান ফ্যাসিলিটিস গুলো থেকে আমরা অবশ্যই বঞ্চিত হচ্ছি। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা গেছে যে এই সকল ফ্যাসিলিটিস গুলো স্টুডেন্টরা ঠিক মতোই পাচ্ছে। সো রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়তে হলে তোমাকে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। অন্তত 2 থেকে 3 বছর তোমাকে ফ্যামিলি যাতে সাপোর্ট দিতে পারে এমন একটা অ্যাবিলিটি যদি তোমার মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে ভাইয়া। সো প্রথমে যদি আমরা দেখি ভাইয়া প্রবলেম গুলো, আমরা আজকে দেখবো যে কোন কোন প্রবলেম গুলোতে পড়তে হয় রাজশাহী ইউনিভার্সিটিতে এসে। সো প্রথম হচ্ছে টিউশন প্রবলেম ভাই। টিউশন অপরচুনিটিটা রাজশাহী ইউনিভার্সিটিতে নাই বললেই চলে ভাইয়া। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে হলে তোমাকে টিউশনের চিন্তা বাদ দিয়ে আসতে হবে। টিউশনের সংখ্যা খুবই নগণ্য, এবং রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু শহরের থেকে 4-5 কিলোমিটার আগে, তাই গ্রামের ভিতরে মোটামুটি একটা মানে টিউশন সংখ্যা নাই বললেই চলে। শহরের যে মেডিকেল বা রাজশাহী যে মেডিকেল কলেজগুলো রয়েছে বা রাজশাহী কলেজ, ওই স্টুডেন্টরা বেশি ফ্যাসিলিটিস গুলো ভোগ করছে। সো তোমাকে ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে টিউশন অপরচুনিটিটা নেই বলে চলে। যদিও কোনো শিক্ষার্থীরা মানে অনেক কষ্ট করে টিউশন জোগাড় করে, তাহলে অনেক দূরে দূরে যেয়ে টিউশন করাতে হয়। এরপর টিউশনের টাকা অত বেশি নয়। সো 1,000 টাকার মধ্যে আর স্টুডেন্টকে পড়ায় কি পোষানো যায় ভাইয়া বলো? সো এটা হচ্ছে অপরচুনিটিটা তোমার জন্য খুব ব্যাড লাগ এটা। সো ইনকাম সোর্স, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার পর যে ইনকাম সোর্সটা, অর্থাৎ কোনো শিক্ষার্থী পার্ট টাইম জব করবে বা কোনো একটা কোচিং এ ঢুকবে, কোচিং করাবে বা কোনো একটা ক্লাস নেবে, সো এই অপরচুনিটি গুলা নাই বললেই চলে ভাইয়া, খুবই কম, খুবই নগণ্য। মাস্টার্স এর ভাই ব্রাদাররাও দেখা গেছে মাঝে মধ্যে যে আসলে এইসব সমস্যাগুলো ভোগে, যে এখনো অনেকে টিউশন করাতে পারছে না, রাইট কোনো মানে টিউশন পাচ্ছে না বা কোনো ফ্যাসিলিটিস ভোগ করতে পারছে না। সো এটা তাদের ক্যারিয়ারের জন্য কিন্তু একটা বড় ধরনের মানে সমস্যা। ফ্যামিলি থেকে আর কত নেওয়া যায় বলো? সো ভার্সিটি হল, ভার্সিটি হলের কথা না বললেই নয়। প্রথম 2 বছর ধরে রাখো যে তুমি ভার্সিটি হল পাচ্ছই না ভাইয়া, মানে খুবই একদম নগণ্য বলবো, টিউশনের মতোই হল। সো মানে খুব খারাপ একটা অবস্থা হলের দিক দিয়ে। বিভিন্ন সিন্ডিকেট আছে, মোটামুটি আন্দোলন চলছে এগুলো সরানোর জন্য। এরপর হলের খাবারের মানটা মানে কি বলবো, স্বৈরাচারের আমলে যেমন ছিল বর্তমানেও তেমন আছে, মানে ইমপ্রুভ করার জন্য কোনো স্টেপ নেওয়া হয়নি। সো তারপর আমরা আন্দোলন করছি, আরো ভাইরা আছে আন্দোলন করছে। সো দেখা যাক কি হয়, ভবিষ্যতে হয়তো কিছুটা মানে ইমপ্রুভ হতে পারে। সো তারপর হলের হিসাবটা হচ্ছে জিপি এর উপর দিলেও আমার বহুত থার্ড ইয়ারের ভাইয়ের সাথে পরিচয় আছে যারা এখন হলের মানে কি অ্যালটমেন্টই পাননি। সো এটা ফ্যাসিলিটিসটা পাচ্ছ না তুমি এসে। মান্থলি কস্টটা মোটামুটি তোমরা 7-8 হাজার টাকার মতো লাগছে। সো তুমি যদি একটা ইনকাম সোর্সে না বের করতে পারছো, তোমার ফ্যামিলি যদি তোমাকে সাপোর্ট না দিচ্ছে ভাইয়া, তাহলে কিভাবে 7-8 হাজার টাকা তুমি ম্যানেজ করবা বলো তো? স্টুডেন্ট লাইফে তোমার প্রায় 20টা বছর চলে গেছে। এখন আমার মতো মানে বেকার থাকলে কিভাবে তুমি মানে ভার্সিটি তোমার যে কস্টটা, থাকা খাওয়ার খরচটা, তুমি ওটা কিভাবে চালাচ্ছ? সো মানে এইসব ফ্যাসিলিটি তো তুমি পাচ্ছই না ভাইয়া। প্রথম আসার 2 বছর পর ফার্স্ট ইয়ারে কিছু কিছু টিউশন আছে ভাইয়া, মাত্র 1,000 টাকা, 800 টাকা, 1200 টাকা টিউশন। এগুলো করিয়ে কখনো আসলে মানে নিজে চলার মতো অ্যাবিলিটি হয় না, আরো বহু দূরে গাড়ি ভাড়ায় চলে যায়, যেখানে 1500 টাকা, ওখানে তোমাকে টিউশন ফি দিচ্ছে 2,000 টাকা। তাহলে কি পড়াবা তুমি বলো তো ভাইয়া? সো এইরকম নানান সমস্যাগুলো তোমার মানে ফেস করতে হবে আসার আগে, এটাই হুঁশিয়ারি। তোমার ফ্যামিলি যদি তোমাকে মোটামুটি একটা সাপোর্ট দিতে পারে, তাহলে রাজশাহী তোমার জন্য কি একটা স্বর্গের শহর হতে যাচ্ছে। কারণ মানে যেই পরিবেশটা, এটা মানে অ্যামেজিং একটা পরিবেশ, যেটা তোমাকে আসলে হয়তো আসলে প্রথমে আকর্ষিত করবে বা ভালোবাসতে বাধ্য হবা শহরকে। সো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সো ও পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে, ভালো এনভায়রনমেন্ট পাচ্ছ সেটাও ঠিক আছে, বাট টাকা ছাড়া তো কথা নাই ভাইয়া। টাকা তো তোমার লাগবেই পড়াশোনার জন্য বা খরচের জন্য, তোমার টাকা লাগবেই। না খেয়ে তো আর পরিবেশ দিয়ে তুমি কিছু করতে পারবে না। সো এটা আর কি। সো রাজশাহীতে এইসব ফ্যাসিলিটিস গুলো খুব মানে নেই বললে চলে। আর কি বলবো, গরমে তো রাজশাহীতে ভাই থাকাই যাচ্ছে না। এই যে ঘামিয়ে যাচ্ছি ক্লাস নিতে নিতে, কি করবো আর, মানে খুব খারাপ অবস্থা। রাতের বেলাও 30 ডিগ্রির উপরে থাকছে, এরপর হচ্ছে দিনের বেলা তো 40 ডিগ্রি। বিভিন্ন সময়ে কি বলবো, আর গরমের অবস্থা খারাপ। সো তোমার মানে মাথায় ঢুকিয়ে আসো যে এই ফ্যাসিলিটিস গুলো তুমি পাচ্ছ না প্রথম 1 থেকে 1.5 বছর। এই ফ্যাসিলিটিস গুলো তোমার জন্য একদম নেই বললেই চলে। অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা ভাইয়া আমরা কিন্তু তোমাদের সুবিধার জন্যই ক্লাস দিয়ে থাকি, এবং তোমাদের কোন কোন ফ্যাসিলিটিস গুলো অবশ্যই দরকার বা কোন ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত হচ্ছ, সব কিন্তু তোমাদের জন্যই। সো তুমি কেন ফলো দিবা না, তুমি কেন সাবস্ক্রাইব করবে না? অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা। ধন্যবাদ।